ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ব্যবস্থা নেবে বাংলাদেশ, বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূরণ উপলক্ষে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দুকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ড. মোহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেন। সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, নির্বাচন, সংস্কার, সংখ্যালঘু নির্যাতন ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাসহ নানা ইস্যু নিয়ে কথা বলেছেন ড. ইউনূস। এ সময় দ্য হিন্দুর সাংবাদিক সুহাসিনী হায়দার আগামী নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্ন করলে ড. ইউনূস বলেন, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি, এটা বিএনপি করেছে। সব রাজনৈতিক দলকে অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারি না। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাহলে নির্বাচন কবে হচ্ছে? এই সরকার কতদিন স্থায়ী হবে? এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আমরা দায়িত্ব নেওয়ার সময় জানিয়ে দিয়েছি আমরা শুধু একটি তত্ত্বাবধায়ক সরকার হব না, আমাদের প্রধান দায়িত্ব হলো বাংলাদেশের জন্য সংস্কার আনা। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া প্রথম দিন থেকেই শুরু হয়েছে। আমরা নির্বাচন কমিশন তৈরি করেছি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করা হবে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেওয়া বিবৃতির কথা তুলে ধরে হিন্দুর সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সময়ও বাংলাদেশে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকার বিষয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী। জবাবে ড. ইউনূস বলেন, আমি মনে করি না শুধু যুক্তরাষ্ট্রে একজন নতুন প্রেসিডেন্টের কারণে সবকিছু বদলে যাবে। তবে তিনি ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা জানবেন এবং অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে। তিনি আরও বলেন, তাছাড়া ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যদি পরিবর্তন হয়ও তাহলে আমাদের মনে রাখতে হবে এটাও বাংলাদেশ 2, যেটাকে আমরা বলছি নতুন বাংলাদেশ। গত ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার উপস্থিতি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করবে কিনা এমন প্রশ্নের জবাবে ড. মোহাম্মদ ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ভারতে অবস্থান কোনো সমস্যা নয়, বাংলাদেশ নিয়ে তার কথা বলাটা সমস্যা। তিনি বলেন, শেখ হাসিনা অডিও বার্তায় মানুষজনকে বিক্ষোভ করতে বলেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের ছবি ঢাল হিসেবে ব্যবহার করতে বলছেন, যেন পুলিশ বাধা দিলে তারা বলতে পারেন বাংলাদেশের বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এটি অন্য দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে উদ্দেশ্যপূর্ণ হস্তক্ষেপ। হিন্দু সাংবাদিক প্রশ্ন করেন, এখনও আপনার সরকার শেখ হাসিনার প্রত্যাবর্তনের অনুরোধ জানায়নি। হাসিনার বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে এমন যুক্তি দেখিয়ে ভারত যদি প্রত্যার্পণের অনুরোধ প্রত্যাখ্যান করে তাহলে কি হবে? জবাবে ড. ইউনূস বলেন, দুই দেশের মধ্যে প্রত্যার্পণ চুক্তি রয়েছে, তবে সে চুক্তিতে এমন কিছু ধারাও রয়েছে। কিন্তু ভারত সরকার যদি হাসিনাকে সেখানে রাখতে এগুলো প্রয়োগ করে তাহলে সেটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলবে না। এদিকে শান্তপ্রিয় আন্দোলনকে সমর্থনের কথা জানালেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ১৮ নভেম্বর পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতীয় এক সাংবাদিক প্রশ্ন করেন, আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে সংঘবদ্ধ হামলার খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ ব্যাপারে আপনার কি কোনো কথা হয়েছে? জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কি কথা হয়েছে সেটা আমি এখানে বলবো না, তবে আমরা শান্তপ্রিয় আন্দোলনকে সমর্থন করি এবং চাই না সরকার কোনোভাবে শান্তপ্রিয় আন্দোলনে সহিংস দমনপীড়ন চালাক।